তিনজনের মোবাইলে সেম সেম একটু এদিকে বলেন প্রথম দা এক দুইটা চেয়ার আছে না দেখেন তো একটু আমরা জিবি যেতে পারিনি। আমাদের অনেক সময় বইও আছে, তারা যেভাবে দল বল মানে বেঁধে যেভাবে তারা আমাদের উপর আক্রমণ করেছে, হয়তো জীবিতেও হয়তো আক্রমণ করতে পারে কাজেই। এবং এটা যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বয়ান দিয়েছেন এবং যেভাবে জনজাতি নেতারা যেভাবে হুঁশিয়ার দিয়েছেন, এটা ঠিক না। বিপিন দেববর্মা যে বক্তব্য রেখেছেন জীবিতে, এটা ঠিক না। একজন লিডার এভাবে এমন গরমের সময় কথা বলা ঠিক না। আমরাও যদি এই কথাই যদি বলি এবং কোনো প্রতিশ্রুতি যদি আমরা না পাই, তাহলে আমরা কাজ আমরা করব। আমরাও গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আমরা বাস করি, আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের আন্দোলন হবে। আমরা কারোর বিরুদ্ধে আমরা কথা বলবো না। আমরা চাই নিরপেক্ষ, আমরাও যেহেতু সরকারের অংশীদার, আমরা চাই স্বরাষ্ট্র দপ্তর নিরপেক্ষভাবে কাজ করুক। না হলে এখানে এই সমস্যা এখানে সমাধান হোক, মানে এখানে থেমে থাকবে না। যে আজকে যে হেজামারাতে যে সমস্যা, একটু বয়ান বসুন না তিনজনের মোবাইলে সেম সেম একটু এদিকে বলেন তিনজনের মোবাইলে সেম সেম একটু এদিকে বলেন প্রথম দা এক দুইটা চেয়ার আছে না দেখেন তো একটু আমরা জিবি যেতে পারিনি। আমাদের অনেক সময় বইও আছে, তারা যেভাবে দল বল মানে বেঁধে যেভাবে তারা আমাদের উপর আক্রমণ করেছে, হয়তো জীবিতেও হয়তো আক্রমণ করতে পারে কাজেই। এবং এটা যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বয়ান দিয়েছেন এবং যেভাবে জনজাতি নেতারা যেভাবে হুঁশিয়ার দিয়েছেন, এটা ঠিক না। বিপিন দেববর্মা যে বক্তব্য রেখেছেন জীবিতে, এটা ঠিক না। একজন লিডার এভাবে এমন গরমের সময় কথা বলা ঠিক না। আমরাও যদি এই কথাই যদি বলি এবং কোনো প্রতিশ্রুতি যদি আমরা না পাই, তাহলে আমরা কাজ আমরা করব। আমরাও গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আমরা বাস করি, আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের আন্দোলন হবে। আমরা কারোর বিরুদ্ধে আমরা কথা বলবো না। আমরা চাই নিরপেক্ষ, আমরাও যেহেতু সরকারের অংশীদার, আমরা চাই স্বরাষ্ট্র দপ্তর নিরপেক্ষভাবে কাজ করুক। না হলে এখানে এই সমস্যা এখানে সমাধান হোক, মানে এখানে থেমে থাকবে না। যে আজকে যে হেজামারাতে যে সমস্যা, একটু বয়ান বসুন না
তিনজনের মোবাইলে সেম সেম একটু এই যে বলেন তিনজনের মোবাইলে সেম সেম একটু এই যে বলেন প্রথম দা এক লিটার চেয়ার আছে দেখেন তো একটু আমরা একটু